বারে কাবুল, সে কখন থেকে সবাই এসে বসে আছে, এতক্ষণ তো নামার সময় হলো। এখন তুই এসে তোর ফটোগ্রাফি খেল দেখাবি? আরে বাবা, তুমি ওসব বুঝবে না, আমি তো ক্যামেরাটা ঠিকঠাক করছিলাম। আই কাবুল, কায়দাবাজি ছেড়ে ওই চোরের মার চোরকে ডেকে নিয়ে আসতো যা। আমি মানে শেষ পর্যন্ত আমাকেই যেতে হবে? কেন, কি অসুবিধে? দেখ, তোর যাই ভালো কিন্তু। হ্যাঁ, পৃথিবীর যত কঠিন কাজগুলো আমাকেই দাও তোমরা। আসলে মেজ বৌমাকে ওরা একটু ভয় পায়। ওই টিচার মানুষ তো, সবাইকে একটু শাসনে রাখে, মানে ছোটদের একটু শাসনে রাখে, তাই ওরা একটু ভয় পায়। কত আর আড়াল করবে? এখানে এসে যে কোনো সিন ক্রিয়েট করবে না তার কোনো গ্যারান্টি আছে? তার থেকে যেটা সত্যি সেটা বলে দেওয়াই ভালো। তুই চুপ কর, তুই কথা বলিস না, অশান্তি বাড়াস না। ও কিছু বললেও তুই চুপ করে থাকবি। এক পক্ষ চুপ করে থাকলে আরেক পক্ষ বেশিক্ষণ যুদ্ধ করতে পারে না, বুঝছিস তো? আজ ফুলঝুরিকে কি সুন্দর দেখতে লাগছে না গো? আমার তো রোজই সুন্দর লাগে পরমা। আজকে কিন্তু একদম অন্যরকম লাগছে। হ্যাঁ, সব ঠিক আছে। তা বলে আজ আশীর্বাদ বলে আমাদের তুমি গান না শুনিয়ে যেতে পারবে না। কিন্তু আজকে গান শোনানোর জন্য ফুলঝুরি কিন্তু একা নেই, আরেকজন আছে। কে? ও, লালন? না না, আমি গান গাইবো না। আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি, বললাম তো। গান গাওয়া ছেড়ে দিয়েছো তো ফাংশনে? এ তো বাড়ির লোকজন, নিজেদের লোকজন। নিজেদের লোকজনের সামনে গান গাইবে তো লজ্জার কি আছে? আরে গাইবে গাইবে। এই তোমাদের একটা গান ওই শুনলাম নেটে, তোমাদের বোধহয় কোনো একটা ফাংশনে তুমি আর ফুলঝুরি গিয়েছিলে, সেটা আপলোড করেছে। দুর্দান্ত দুর্দান্ত। কোন গান? বলবো, দাঁড়াও, আশীর্বাদ থেকে করে নাও, তারপর সব বলবো। মিনি, তোমাকে না খুব সুন্দর লাগছে। মা, কি ভালো লাগছে। কিন্তু শোনো, আজকে কিন্তু একদম লক্ষ্মী হয়ে থাকবে, কেমন? সবাই গান গাইতে বলছে, আমাকে কেউ গান গাইতে বলে না। কেউ না? না, সত্যি তো। তোমার গান আমি কিন্তু শুনবো বলেই মনে করে এসেছি, কিন্তু তোমায় বলতে ভুলে গেছি। সত্যি তোমার গান তো আমি কোনোদিনও শুনিনি। এটা বারবার বললে হবে? আজকে আশীর্বাদের পর তোমাকে গান গাইতেই হবে। আমরা সবাই তোমার গান শুনবো। ফুলঝুরি, এসো, আশীর্বাদের পর্বটা আমরা শেষ করে নিই। হ্যাঁ হ্যাঁ, এবার শুরু হোক। দেখুন, ছেলের আশীর্বাদ আজকেই করে নেওয়া যেত, কিন্তু আপনারা বা অঙ্কুর বাবা জীবনের মত হচ্ছে যে বিয়ের দিন আশীর্বাদ করবে। তো ঠিক আছে, ওই দিনই হবে, নইলে আজকে হয়ে গেলে সব থেকেই ভালো হতো। মা, আমাদের কি বাড়িঘর দর নেই নাকি? ছেলের আশীর্বাদটা আমাদের বাড়িতেই হোক না। না না, সে তো ঠিক আছে, কিন্তু অঙ্কুর তো কিছুতেই চাইছে না বিয়ের আগে আর একটা দিন। হ্যাঁ, তো ঝঞ্ঝাট করে তো কোনো লাভ নেই। মানে আর 8-10 দিন বাদে বিয়ে, তার মধ্যে যদি আবার একটা দিন ব্লক করে ফেলা হয় তাহলে তো কোনো মানেই দাঁড়ায় না আর কি। মানে আমি এখন বিয়ের এত অ্যারেঞ্জমেন্ট বাকি, এত কিছু গোছানো, এত কিছু করা, আর আমাদের ফ্যামিলিতে আছে কে? বাবা, মা আর আমি। ও ভালো কথা, লালনকে আমার লাগবে। মানে লালন আমার কথা দিয়েছে, তান্দা আপনাকে বলছি, লালনের সাথে আমার কথা হয়েছে। লালন এই সমস্ত ব্যাপারে হেল্প টেল্প করবে আর কি। মানে বুঝতেই তো পারছেন, আমাদের ফ্যামিলিতে বাবা মা আর আমি এত বছর বাদে ফিরেছি, ফলে আমার একটা হেল্পিং হ্যান্ড লাগবে। তো লালন আমার কথা দিয়েছে যে লালন বিয়েতে আমার হেল্প করবে, একটু কদিন ছুটি যদি দিয়ে দেন ওকে আর কি। আরে কি বলছোটা কি? তোমার কাজে লাগবে আর আমি ছাড়বো না, এটা হতে পারে? নিশ্চয়ই ছাড়বে, 100 বার ছাড়বে। তোমার যখনই দরকার পড়বে তুমি ডেকে নিও।
কি ব্যাপার, তুমি এখানে? আমি আসতে চাইনি, আমি কাজে এসেছিলাম। উনি জোর করে নিয়ে এসেছেন আমাকে। ম্যাডামের আপত্তি আছে নাকি? উনি এবারে জামাই, উনি তো এবারে আসবেনি। জামাই? আচ্ছা, তা উনি কি নিজেকে এ বাড়ির জামাই বলে স্বীকার করেন? ম্যাডাম স্বীকার করুক অথবা না করুক, উনি যে জামাই এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কেন বলুন তো, মানে সমস্যাটা কোথায়? চড়ুই কেন কথা বাড়াচ্ছিস? এত লোকজন আছে, এখন এই কথাগুলো বলে কোনো লাভ আমি নেই। কেন কথা বাড়াবো না মা? ও নিজের বাড়িতে আমার সঙ্গে কোঅপারেট করবে না, আমার বাড়িতে এসে নিজেকে জামাই বলে পরিচয় দেবে। দুটো জিনিস তো একসঙ্গে হয় না, হয় কি? আমি বাড়িতে এসে ড্রাইভারের পরিচয়টাই দিয়েছি, জামাইয়ের পরিচয় আমি দিইনি, কারণ সেটা আমি বিশ্বাসই করি না। এদের বাড়ির নানান রকম কাণ্ড। মিনিকে দেখো না, ওই যে দেবমাল্য বলে ছেলেটা, গায়ে কেমন হামলে পড়ছে, আবার বলছে আমাকে সুন্দর দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। আরে চড়ুইকে দেখো, ওর কীর্তিখানা দেখো, সবার সামনে নিজেই হাটে হাড়ি ভাঙছে। আরে বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, আবার তাকে দিয়ে ড্রাইভারি করাচ্ছে। আর এদিকে ফুলঝুরিকে দেখো, এতদিন শুনতাম কাজের মেয়ে, ওরও কত ভালো ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। বাপরে বাপ, এই বাড়িতে এলে না মাথা পাতা সব যেন বনবন করে ঘুরে, বুঝেছো? সেই জন্যেই তো এসেছি, কিছুটা মজা নিতেও এসেছি। ফিরিতে এত মজা কোথায় গেলে পাবো বলো তো? টিভি সিরিয়ালও হার মানবে গো এদের বাড়ির কেচ্ছে কেলেঙ্কারির কাছে। সে কি মিনি, তুমি এসব কি কথা বলছো গো? এই তোমাদের বাড়ির এই মেয়েটার এই আবোল তাবোল কথার জন্য না আমরা তোমাদের বাড়িতে আসতে চাই না। আমি বললে কেউ শোনে না, মানতে চায় না, জানেন তো? আমি তো এটাই বলি যে ও বুঝতেই পারে না কোথায় কার সামনে কি বলতে হয়। সবাই এত ভালোবাসে মিনিকে, ওর দোষটা ওর ভুলটা কেউ দেখতে পায় না। অপমান করছো কেন মিনি? সকলকে করো না এভাবে, কথা বলো না। ব্যাচ করেছি। আই আই মেজো কাকিমাটা, তুমি ওদের কথাটা শুনতে পাচ্ছ না? ওরা কি বলছে? ওরা তোমার মেয়ের নামেও বলছে বাজে কথা। আমি তো শুনতে পেয়েছি, তাই ওর বেলা কিছু না, ওরা যে বলছে তার বেলা কিছু না একেবারে। মিনি এরকম করে না, আমি বলেছি না তুমি চিৎকার চেঁচামেচি করলে আমি চলে যাব, আমি চলে যাব কিন্তু। আমি শুনতে পেয়েছি, ওরা খালি বলছে যে কত কেচ্ছা কেলেঙ্কারি, কত কেলেঙ্কারি এইসব বলছে, আমি শুনতে পেয়েছি তো। এই এই তোরা তাহলে এখানে এসছিস কেন বাপু? হ্যাঁ এসছিস কেন? এসেছিস তো গলা পর্যন্ত খেয়েও যাবি, হ্যাঁ? তারপরে আবার টাকস টাকস করে কথাও শোনাবি। পাজি কথা কালে একেবারে, পাজি একেবারে, বেশি পাকা, বেশি কথা বলে একেবারে। মিনি, অনেকক্ষণ থেকে তোমাকে সবাই বলছে চুপ করে থাকো। তুমি কেন এত কথা বলছো? চুপ করো না। দাঁড়ান দাঁড়ান, দয়া করে এভাবে চলে যাবেন না, দয়া করুন প্লিজ। আমার মেয়ের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দেখুন, ওর উপরে তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, ও কখন কি করবে কি বলবে কিছুই বুঝতে পারি না আমরা। এভাবে চলে গেলে ওই আমাদের ফুলঝুরিটার অকল্যাণ হবে, আর আপনারা নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে গেলে গৃহস্থের অকল্যাণ হবে। আমার মা এখনো বেঁচে আছেন, এত বড় অকল্যাণের ভাগিদার আমরা হতে পারবো না, প্লিজ দয়া করুন। আমিও তোমাদের কাছে অনুরোধ করছি, মিনির কথায় তোমরা চলে যেও না। আপনি বলছেন তাই আর আমরা গেলাম না মাসিমা, তাহা না হলে এত কিছু শোনার পর কেউ আর কারোর বাড়ি পাত পারে না।